Hello everyone, Assalamu alaikum. আমি শারমিন সুমা and welcome to my channel শারমিন সুমা। আজকে আমি তোমাদেরকে একটি বার্থডে ডেকোরেশন ক্রিয়েট করে দেখাবো। এটা হচ্ছে দেয়ালের এক পাশ যেখানে আমি ফয়েল বেলুন এবং বেলুন ইউজ করেছি। এখন আমি তোমাদেরকে দেখাবো এই রুমের অপর পাশটা। এখানে আমি একটা পোস্টার ইউজ করেছি, দেখতে পাচ্ছ, এবং বেলুন আছে এবং এখানে যে ফিতাগুলো আছে সেটা ফিতাগুলো কিভাবে কার্ল করতে হয়, কিভাবে বেলুনটা আমি সেট করেছি, এবং ওইদিকে যে আমার গ্রিলের মধ্যে যে বেলুনটা ছিল, এখানে আমি গ্রিলের মধ্যে কিভাবে বেলুনটা আটকেছি এবং ফয়েল পেপারটা কিভাবে টানিয়েছি, সবই আমি এই ভিডিওটাতে দেখাবো। এই বার্থডে ডেকোরেশনটা সম্পূর্ণটাই আমি আমার নিজে একা হাতে করেছি উইদাউট এনি হেল্পিং হ্যান্ড। তোমরাও চাইলে খুব সহজেই ইজিলি এবং তোমার খুব কুইকলি নিজে একা এই বার্থডে ডেকোরেশনটা ক্রিয়েট করে নিতে পারবে। তোমরা এই বার্থডে ডেকোরেশন আইডিয়া থেকে কিছুটা হলে উপকৃত হবে এটা ভেবে আমি আজকের এই ভিডিওটা ক্রিয়েট করেছি। তাহলে চলো শুরু করা যাক। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না ভিডিওটি। লেটস স্টার্ট টুডেস ভিডিও। তো প্রথমে আমরা এই ফিতাটা যে আছে সেটাকে কিভাবে কার্ল করতে হয় সেটা আমরা দেখবো, এবং কিভাবে বেলুনে যেটা আটকাবো আমি সেটা দেখে নিব। আমি এই যে অলরেডি একটা কার্ল করেছি। এই ফিতাটা কিন্তু মানে তোমার একটু শক্ত ধরনের, দু ধরনের হয়, একটা একটু শক্ত থাকে আর একটা একটু সফট ধরনের থাকে। এটা একেবারেই একদম সোজা ছিল, অনেক শক্ত দেখে। আর আরেকটা যেটা এখন আমি দেখাবো বেগুনি কালারের, এটা একটু সফট ধরনের ফিতাটা। আর এটা তুমি যদি মানে ছাড়লে হালকা তুমি একটু কালো হয়ে থাকে, যেহেতু একটু সফট ধরনের। আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই যে এরকম করে যদি তোমরা ঝুলাও, এটা একটা হালকা কার্ল আছে। এটা কিন্তু অনেকে তোমরা চাইলে পুরোটা কার্ল না করে জাস্ট মনে করো যদি শুধু আগার দিক থেকে তোমরা কার্ল করবে সেটাও তোমরা করে নিতে পারো। তো এখন এটাকে যদি বা আমি যেরকম কার্ল করেছি সেরকম যদি চাও, সেক্ষেত্রে একটা কেচি লাগবে তোমাকে। কেচি দিয়ে আমি কার্ল করে দেখাবো। আগে আমি একটু নিচ থেকে অল্প একটু কার্ল করে দেখাই। এভাবে ধরে কেচিটার পিছন দিকটা দিয়ে এভাবে টান দিতে হবে। আর এই টানের উপরে কিন্তু অনেকটা ডিপেন্ড করে যে কার্লটা কিরকম হবে। যদি তুমি খুব বেশি জোরে টান দাও তাহলে কার্লটা বেশি হবে, এবং হালকা ভাবে করলে হালকা কার্ল হবে। আমি কিন্তু খুবই এই হালকা ভাবে এটাকে আমি দিচ্ছি, খুব জোরে আমি টানিনি, কারণ খুব জোরে করলে বেশি কার্লি হয়ে যাবে। আমি মোটামুটি কার্ল যাচ্ছি, সো আমি এটা হালকা করে কার্ল করলাম। এই যে দেখো, তো আমি দুটা বেলুন করব এখন। তো সেই পরিমাণে আমি কিছুটা ফিতা কেটে নিব আর তারপরে করব। আর কার্ল করলে কিন্তু ফিতাটা একটু বেশি নিতে হবে, কারণ অনেক সময় দেখা যায় যে বোঝা যায় না, যদি তুমি মানে কার্ল করার পর ছোট হয়ে যায়। তো সেইভাবে বুঝে কেটে নিতে হবে। তো আমি একটা আনুমানিক ভাবে ফিতা নিয়ে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এটাকে আমি এখন কার্ল করে নিব। আমার ফিতা কার্ল করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ এটা এরকম দেখাচ্ছে এখন। সো এটা আমি এখন এটাকে এক পাশে রেখে দিব। এরপর আমি বেলুন ফুলিয়ে নিব। আমি একটা পুরো প্যাকেট কিনেছিলাম বেলুনের, এই ফোটা ফোটা যে বেলুন গুলো থাকে, যে দেখো এই বেলুন গুলো আমি নিয়েছি পুরো প্যাকেটটা। এখানে মনে হয় 100টার মতো আছে। আর পার পিস তোমার আমার পড়েছে হচ্ছে তোমার 2 টাকার মতো করে পড়েছে। আর যে হ্যান্ড পাম্পটা আমি কিনেছি, এটা আমি 80 টাকা দিয়ে কিনেছি। আর এই বেলুনগুলো কিন্তু অনেক বড় হয়, বাট আমি খুব একটা বড় করব না, আমি মোটামুটি মিডিয়াম সাইজের বড় করব। দেন আমি এটাকে গিট দিয়ে দেব। তুমি চাইলে সুতা দিয়েও করতে পারো, বাট আমি গিট দেওয়াটাই বেশি ভালো প্রিফার মনে করি। তাহলে বাতাসটা সহজে আসলে বের হয়ে আসে না, লিক হয় না। এইভাবে 2 আঙ্গুলের দিয়ে টেনে ধরে তারপরে মাঝখান দিয়ে তোমাকে ওই বেলুনের আগাটা ঢুকিয়ে দিতে হবে। দেন একটু টাইট করে নিবা, বাস এই যে হয়ে গেল। এভাবে করলে আসলে বাতাসটা বের হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। সো আমি সবগুলো বেলুন এভাবেই করেছি, বাট তোমরা যদি চাও তাহলে তুমি সুতা দিয়ে করতে পারো, যেটা তোমার কমফোর্টেবল ফিল করো। সো এভাবে করে আমি 3টা বেলুন ফুলিয়ে নিব। 3টা বেলুন ফুলিয়ে নিয়ে একইভাবে আমি আগে সবগুলোকে এভাবে গিট দিয়ে নিব আগাগুলোকে। দেখো আমি আবার করছি আরেকটা, একটু কষ্ট হবে, 2-1টা করলে তোমার প্র্যাকটিস হয়ে যাবে।
আমি 3টা বেলুনই ফুলে নিয়েছি। এখন যেটা করব, 2টা বেলুনকে প্রথমে একসাথে গিঁট দিয়ে নিব। তোমরা যদি চাও তাহলে কিন্তু 4টা বেলুন একসাথে করতে পারো। সেক্ষেত্রে যে 2টা বেলুন যে একসাথে গিঁট দিচ্ছি, ঠিক একইভাবে আরো 2টা বেলুন গিঁট দিয়ে নিবে। গিঁট নেওয়ার পর এই 2টা বেলুন মানে একটা বেলুনের ভিতর দিয়ে, 2টা বেলুনের ভিতর দিয়ে আরেকটা বেলুন, যে সেটা মাথাটা তোমার 1-2 বার পেঁচিয়ে দিলেই হবে। আমি দেখাচ্ছি 3টা বেলুন যেভাবে করে। এই দেখো, এই যে আরেকটা বেলুন নিলাম। আরেকটা বেলুন নিয়ে এই বেলুনের মাঝখান দিয়ে আমি জাস্ট ঢুকিয়ে দিয়ে বেলুনের মাথাটা যেটা আঁকাটা আর কি, যেটা সেটা আমি এটার ভিতর দিয়ে পেঁচিয়ে দিব। 2-3 বার পেঁচিয়ে দিব, তাহলে এটা আটকে যাবে আর বের আসবে না। তো 4টার ক্ষেত্রে সেরকমই ভাবে করতে হবে। 4টার ক্ষেত্রে এই 2টার মাঝখান দিয়ে আর 2টা বেলুন যে থাকবে সেটা এভাবে কয়েকবার, 1-2 বার পেঁচিয়ে দিলে সেটা আটকে যাবে। সো আমার দেখো এটা হয়ে গিয়েছে করা। আমি 2-3 বার করে নিলাম। এই যে দেখো হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি ফিতাটা এখন এটার সাথে অ্যাডজাস্ট করে নিব। তো সেক্ষেত্রে আমি আনুমানিক ভাবে কতখানি লম্বা তুমি দিতে চাও সেই অনুযায়ী সেটাকে কেটে নিতে হবে। আর ফিতাগুলো কিন্তু একটু ছোট বড় হলে দেখতে সুন্দর দেখায়। সো আমি আনুমানিক ভাবে ধরে নিয়ে তারপরে কেটে নিচ্ছি। একটু ছোট করে কাটছি। 2 মাথা মানে ছোট বড় থাকবে, একরকম যেন না হয়। তো আমি 2টা কালার ইউজ করছি এখানে, একটা কমলা আর একটা রেডিশ কালার, কমলা কালার এবং তোমার বেগুনি কালার, এই 2টা কালার আমি ইউজ করছি এখানে। তো আমি 2টাকে একসাথে করে তারপরে তোমার মাঝখানে সুতা দিয়ে বেঁধে নিচ্ছি। সুতাটা আমি 2 ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজ করে তারপরে সেটা এটা দিয়ে রিবনটার মাঝখানে দিয়ে আমি আটকে নিবে প্রথমে। এই দেখো রিবনটার মাঝখান দিয়ে আমি সুতাটাকে দিয়ে তারপরে এভাবে গিঁট দিয়ে নিব। একটু বড় করে নিতে হবে সুতাটা, কারণ আমি এই সুতাটাই আবার বেলুনে আটকাবো, দেন আবার এটা দিয়ে কিন্তু আমি গ্রিলে আটকাবো। তুমি গ্রিলে আটকাও বা পর্দাতে আটকা যেখানেই করো সেখানে মানে তোমার সুতাটা একটু বড় থাকলে ভালো হয়, সেটা দিয়ে তুমি আটকাতে পারবে। যদি কসটেপ দিয়েও আটকাও তারপরে কিন্তু সুতাটা থাকলে ভালো হয়। আর কসটেপ দিয়ে আসলে এত ভারী জিনিস থাকবে না, সো ওইভাবে করা যাবে না। কসটেপ দিয়ে করলে দেখা যাবে খুলে আসে, পড়ে আসতে পারে। তো আমি এখন যেটা করব, আমি এই বেলুনের মাঝখান দিয়ে সুতাটা দিয়ে আটকে দিব। আমি দেখাচ্ছি কিভাবে করব। যে কোনো এক সাইড থেকে তুমি করলেই পারো। এভাবে সুতাটা প্রথমে যে দুই সুতাটার 2 মাথাটা আমরা করে নিব। আগে দেখাচ্ছি আমি কিরকম দেখা যায়, যেভাবে আমি টানাবো টানাবো। সো আমি এখন সুতাটার যে 2টা মাথা আছে সেই 2 মাথাটা এভাবে ধরে নিয়ে বেলুনের মাঝখান দিয়ে যে দেখো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে সুন্দর করে গিঁট দিয়ে দিব। গিঁট দিয়ে দিব, গিঁট দিয়ে এটা আটকে দেব। আর এই রিবন গুলোর প্রাইস পড়েছে আমার 30 টাকা করে এক একটা রিল। 30 টাকা করে আমি কিনেছি। এই যে দেখো আমার গিট দেওয়া হয়ে যাচ্ছে। গিটটা দেওয়ার পর তারপরে আমি কেচি দিয়ে জাস্ট আগাটা একটু কেটে নিয়েছি। একটা আগা একটু বড় ছিল, আমি কিন্তু সুতাটা ছোট করে নি, সুতাটা বড়ই আছে, কারণ আমি আগেই বলেছি এটা আমি গ্রিলে টানাবো। এখন দেখো আমি তোমাদের দেখাচ্ছি দেখতে কিরকম দেখাচ্ছে। এই যে দেখো এখানে আমি মানে একই ধরনের বেলুন ইউজ করছি, বাট কালার চেঞ্জ। তোমরা চাইলে কিন্তু 2 ধরনের বা 3 ধরনেরও বেলুন ইউজ করতে পারো। আমি আরেকটা বানাবো, সেটাতে আমি 2 ধরনের বেলুন ইউজ করব। এই বেলুনটা থাকবে সাথে। আর আরেকটা যেটা আমি ইউজ করছি রেড কালারটা, সেটা হচ্ছে যে তোমার সেই হার্ট শেপ বেলুন গুলা। এই হার্ট শেপ বেলুন গুলা তোমার প্রাইস পড়বে তোমার এক একটা 10 টাকা করে নিয়েছে। তো দেখতেই পাচ্ছ, তোমরা এভাবে বিভিন্ন রকম করে বেলুনটা বানিয়ে নিবে প্রথমে। এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে তোমরা কিভাবে ফয়েল বেলুন গুলা টানাবে। এখানে আমি একটা ফিতা ইউজ করছি, এটা হচ্ছে তোমার চুল বাঁধার ফিতা। বাট তুমি যদি প্রথমবার এটা কিনো তখন কিন্তু এটার সাথে একটা ফিতা দেওয়া থাকবে, হোয়াইট কালার ফিতা থাকে এবং একটা ছোট তোমার স্ট্র থাকে যেটাতে তুমি এটাকে ফুলাবে। তো আমি যেহেতু এটা দ্বিতীয়বার ইউজ করছি, এটা সেকেন্ড টাইম, 1 বছর আগে আমি এটা ইউজ করছি, 1 বছর পরে আবার এখন আমি ইউজ করছি। তো এক্ষেত্রে আমি জানালার পর্দার সাথে মানানসই করে একটা ফিতা নিয়ে নিয়েছি। মেরুন কালার নিলে ভালো হতো, যেহেতু আমার পর্দাটা মেরুন, বাট এই জন্য পাইনি, এই জন্য কালোটা ইউজ করছি। আর এই বেলুনগুলোর উপরে কিন্তু ছিদ্র রয়েছে, সেই ছিদ্র ভেতর দিয়ে আমি তোমার এই ফিতাটা ঢুকিয়ে দিচ্ছি। আর ফিতাটা ঢুকানোর সময় কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, উল্টা ভাব আছে, যেটা পিঙ্ক কালারটা এটা হচ্ছে উল্টা দিক। সো এটা কিন্তু পিছন দিকে থাকবে, সেইভাবে টানাতে হবে তোমাকে দেখে। আর আমি সবসময় যেটা করি যে ফয়েল পেপার মানে সরি ফয়েল বেলুন গুলো উল্টা দিক থেকে ঢুকাই, মানে DAY লেখা আছে, সো আমি ওয়াইটা আগে ঢুকিয়েছি, তারপর A দেন D, এভাবে আমি করি, ফিতাতে ঢুকাই। সো এটার কাছে এটা এভাবে করাটা আমার কাছে সহজ মনে হয়।
এরপরে যেটা আমি করবো, যে দেখো লেখা হয়ে গেছে, এবং দুপাশে যে ফিতার পরিমাণটা সেটা তুমি কোথাও টানাবা, সেই অনুযায়ী ফিতার লেন্থ তোমার মানে লম্বাটা তোমার রাখতে হবে। আমি যখন প্রথমবার এই ফয়েল বেলুনগুলো টানিয়েছিলাম তখন জাস্ট শুধু এক পাশে টানিয়েছিলাম, মানে উপর দিকে শুধু ফিতাটা দিয়ে টানিয়েছিলাম। কিন্তু এবার আমি উপরে এবং নিচে দুপাশেই ফিতা ইউজ করব। এই বেলুনগুলোর কিন্তু দুপাশেই ছিদ্র রয়েছে টানানোর জন্য, কিন্তু দু একটা অক্ষরে পিছন দিকে মানে নিচের দিকে ছিদ্র নেই। সেটা হচ্ছে তোমার তোমার এই ওয়াই লেখাটা, এটা নিচের দিকে কিন্তু কোনো ছিদ্র নেই ফিতা আটকানোর জন্য। সেক্ষেত্রে যেটা আমি করেছিলাম, সে আমি একটা মানে ফিতাটা টানানোর পর কস্টেপ দিয়ে আমি সেই ওয়াইটার জায়গা মাথাটা আমি আটকে দিয়েছিলাম। এই যে দেখো আমি তোমাকে দেখাচ্ছি ফিতাটা, এটা পুরো রিবনটা আমি কিনে নিয়েছি। এটা হচ্ছে তোমার 40 টাকার মতন পড়েছে। আর এই যে দেখো এটা মানে তোমরা যেটা করবা, তোমরা দেয়ালে বা যেখানেই তুমি আটকাও সেই রং অনুযায়ী ফিতাটা কিনবে, তাহলে খুবই ভালো হবে, দূর থেকে আর বোঝা যাবে না। আর ওয়াইটা যেটাতে বলেছিলাম যে নিচের দিকে ছিদ্র নেই, সেক্ষেত্রে আমি একটা কস্টেপ দিয়ে এটাকে ফিতার সাথে আটকে দিয়েছিলাম টানানোর পর। এই ক্লিপটা কিন্তু আমি পরে নিয়েছি, মানে বেলুনগুলো যখন আমি খুলে নিয়ে এসেছিলাম তারপরে এই ভিডিওটা আমি নিয়েছি তোমাদের বোঝানোর জন্য। সো তোমাকে যেটা করতে হবে, প্রথমে সব বেলুনগুলো ফুলিয়ে নিয়ে তোমার ফিতাতে ভরে নিতে হবে। আমি যে এখন আরো আরো যে আছে হ্যাপি এবং বার্থডে, সেটা আমি ফিতাতে ভরে নেব। এই দেখো আমি যেটা করতে হবে, তোমাকে প্রথমে লেখাগুলো লিখে নিতে হবে, যেমন হ্যাপি, তারপরে বার্থডে, যখন বার্থডে ঢুকাবে ফিতাতে বার্থডেটা আগে লিখে নিবে। লিখে নেওয়ার পর তারপর আমি HTRIB এভাবে উল্টা দিক থেকে আমি ফিতাতে ভরে নিব। সবগুলো ভরে নেওয়ার পর দেন আমি এই যে দেখো আমি এখন এগুলো টানিয়ে নিচ্ছি। আমি ৩ ধাপে করছি এবার। আমি যখন প্রথম ভিডিওটা করেছিলাম তখন কিন্তু আমি ২ ধাপে করেছিলাম, মানে হ্যাপি একটা লাইনে ছিল এবং বার্থডে মানে দ্বিতীয় লাইনে ছিল। কিন্তু এবার আমি ৩ ধাপে করছি, হ্যাপি, তারপর দ্বিতীয় লাইনে বার্থ, তারপরে তৃতীয় লাইনে হবে ডে। আর এটা টানানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এটা মাঝামাঝি হয়। আর এই ফয়েল বেলুন গুলো কিভাবে ফুলাতে হবে এবং এগুলো থেকে যে বাতাসটা বের করে নিয়ে এসে তুমি যাতে আবার দ্বিতীয়বার আবার বা তৃতীয়বার ব্যবহার করতে পারো, সেটার জন্য কিন্তু একটা ভিডিও রয়েছে আলাদা। একসাথে করলে আসলে অনেক বেশি বড় হয়ে যেত, দ্যাটস ওয়াই আমি আলাদাভাবে করেছি। সেটার লিংক আমি আমার ডেসক্রিপশন বক্স এবং এই ভিডিওটা যে তোমরা দেখছো সেটার ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর এই বেলুন গুলো কিন্তু আমি এখন গ্রিলের সাথে আটকাচ্ছে, সেটা আমি পরে তোমাদেরকে সামনে থেকে দেখাবো। আগে সেট করে নিচ্ছি, সেট করার পর আমি সামনে থেকে দেখাবো আমি কিভাবে কি আটকেছি, সেটা আমি দেখিয়ে দিব তোমাদেরকে। সো আমি আগে দেখছি যে আসলে ঠিক মতন মাঝামাঝি হয়েছে কিনা। হ্যাঁ, মাঝামাঝি হয়ে গেছে। এখন আমি ডেটাও আটকিয়ে দিয়েছি। এখন আমি তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে আসলে বেলুনটা এবং ফয়েল পেপারের যে দড়িটা বা ফিতাটা আছে সেটা কোথায় কিভাবে আটকেছি। সো দেখো এখানে ফিতাটা আমি দেখাচ্ছি, যে আমি ফিতাটা কিন্তু গ্রিলের সাথে আটকে দিচ্ছি। আর আমি কিন্তু হটকা মানে ফিতার মতন মতন করে আটকেছি, যাতে এটা তুমি টান দিলেই কিন্তু খুলে আসবে, এবং ইচ্ছা করলে ফিতাটাও তুমি আবারও দ্বিতীয়বার তৃতীয়বার বা দ্বিতীয়বার যেটা তোমাদের ইচ্ছা সেটা ইউজ করতে পারবে। আমি চাইলে এটা তৃতীয়বার ইউজ করতে পারবো। আর এই যে দেখো উপরের দিকে কিভাবে আটকেছি, এভাবে তুমি এটা আটকে নিবে। এবং ফিতার মাথাগুলো সব আমি পর্দার পিছন দিকে দিয়ে দিয়েছি যাতে দেখা না যায়। আর যে বলেছিলাম যে তোমার যে টি বা ওয়াই যেটা শেষের নিচের দিকে যে ফুটো নেই, সেখানে দেখো যে আমি কস্টেপ দিয়ে ফিতার সাথে একেবারে আটকে দিয়েছি। এরকম থাকে কিছু কিছু, তো সেক্ষেত্রে তোমাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপরে একটা ডি ছিল, ডি এর মাথাটা ছিঁড়ে গেছিল, সেটা যে ফুর্তি যে আছে এটার মাথাটা ছিঁড়ে গেছিল, তো সেক্ষেত্রে আমি এটাকে সুই সুতা দিয়ে আটকে দিয়েছিলাম, কালো সুতা দিয়ে। আর এই যে দেখো বেলুনটা আমি কিভাবে আটকেছি, দেখো বেলুনের যে একদম মাথাটা আছে, যেটা রাবারটা থাকে, যেটাতে আমরা যেখানে আমরা বাতাস ঢুকাই, সেখানে আমি এই যে সুই সুতা দিয়ে কালো সুতা দিয়ে আমি আগে আটকে নিয়েছি। আটকে নেওয়ার পর তারপর আমি কিন্তু এখানে কিন্তু সুই আছে, সুইটা দিয়ে আমি পুরো একদম পর্দা সহকারে গ্রিল আছে পিছনে, একদম গ্রিলের মধ্যে মানে পর্দা এবং গ্রিল সহকারে আমি সুইটা দিয়ে মানে সেলাই করে তারপর একদম আটকে দিয়েছি। দেখো এটা কিছুতেই কিন্তু নড়বে না। এখন যেহেতু গরম, ফ্যানের বাতাসেও এই বেলুন খুলে আসার কোনো সম্ভাবনা নাই। সো এভাবে কিন্তু আমি সবটা আটকেছি। আর দেখতে পাচ্ছ পর্দাটা কিন্তু সফট কাপড়ের। এখন দেখো যে আর কি সুন্দর দেখাচ্ছে। আর এইভাবেই তোমরা খুব সহজেই কিন্তু এই ফয়েল বেলুন গুলো আটকে নিতে পারো। আর সেটা বললাম যে ফয়েল বেলুন গুলো কিভাবে বাতাস ঢুকেছে, আমি মুখ দিয়েও দেখিয়েছি কিভাবে, মানে স্ট্রোক মাধ্যমে কিভাবে বাতাসটা ঢুকাবা, এবং বেলুনের যে পাম্পটা আছে সেটা দিয়েও কিন্তু আমি ফুলিয়ে দেখিয়েছি। বেলুনের হ্যান্ড পাম্প দিয়েও কিন্তু ফয়েল বেলুন গুলো ফুলানো যায়। এই দেখো এটা হচ্ছে আমার দেয়ালের এক পাশ, এবং এখন আমি তোমাকে দেখাবো দেয়ালের আরেক পাশটা। সেখানেও আমি বেলুন ইউজ করেছি। এখানে 3টা বেলুন ইউজ করেছি। সামনের দিকে টেবিলও 3টা বেলুন আছে, এবং গ্রিলের কিন্তু আমি
4টা 5টা বেলুন ইউজ করেছি, কিন্তু সবগুলো বেলুন কিন্তু তোমার পদ্ধতি একইভাবে তোমাকে করতে হবে। যে দেখো 3টার মাঝখানে ছোট একটা বেলুন দিয়ে যাতে ফুলের মতো দেখা যায়। তো আর যে পোস্টারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি অনলাইনে অর্ডার করেছি। একদিনের মধ্যে এটা আসলে তারা দিয়ে দিয়েছে। আর এখানে যে পিকটা দেখছো, এটা হচ্ছে বেবি শার্কের একটা পিক। এটা আমি গুগল করে আমি এটা বের করে দিয়েছি তাদেরকে। এটা তোমাদের ইচ্ছা, তারা যে কোনো ধরনের পিকই তুমি যদি দাও সেটা তারা করে দিতে পারবে, সেভাবে অনলাইনে তারা করে। তো এই ছিল আমার আজকের ভিডিও, যেটা হচ্ছে তোমরা কিভাবে খুব অল্প সময়ের মধ্যে ইজিলি একটি ছোট বার্থডে পার্টি ডেকোরেশন করে নিতে পারো নিজের হাতে একাই নিজের ঘরে। সো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও। তোমার সাথে আমার আবারও দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।